বন্ধুরা, আজ চলে আসলাম কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে। তো আমি যেভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বানাই তো সেটার রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বেগুনটাকে লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, তার মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে লাল হয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আগে থেকে কুমড়ো শাক ভাপিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো আলুর সঙ্গে কুমড়ো শাক ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। কুমড়ো শাক থেকে যে জলটা বেরোবে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে এই মতো অবস্থায় আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। যেহেতু শাক তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি লাগে, তো আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে কুমড়ো শাকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।